أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى دخلوا جحر ضب تبعتموهم. قيل يا رسول الله اليهود والنصارى قال فمن؟ رواه البخاري ومسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা কিরাম, আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার। মোহতারাম হাজিরিন, আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনের নাম হচ্ছে ইয়মা আশুরা, আশুরার দিন। আজকের দিনের ফজিলত যেরকম বেশি, ঠিক এই দিনে রোজা রাখার ফজিলত ঠিক তদ্রুপ বেশি। তো এই আশুরা সম্পর্কে গত শুক্রবারে আশুরার ফজিলত এবং আশুরার আমল সম্পর্কে গত শুক্রবারে আমি আলোচনা করেছিলাম। আপনারা আজকের দিনের যে কিছু আমল আছে এবং আজকের দিনের ফজিলত সম্পর্কে এবং বিশেষ করে এই যে মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসের ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা গত শুক্রবারে আপনারা শুনেছেন। মুহতারাম হাজরিন, আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান ফিতনার যুগ, আখির জামানার ফিতনায় আমাদেরকে বিভিন্ন দিক থেকে গ্রাস করতেছে। তো কিয়ামতের পূর্বের বড় বড় ফিতনাগুলোর একটা ফিতনা হচ্ছে বর্তমান যে ফিতনাটা চলতেছে, বিশেষ করে মুসলমানদের উপরে বড় একটা, ইমানদারদের জন্য বড় একটা পরীক্ষা আছে। এই পরীক্ষায় কে কে পাশ করে আল্লাহ তাআলা দেখবেন। ফিতনাটার নাম হচ্ছে বর্তমান বিশ্বকাপ ফুটবল যে চলতেছে। এই বিশ্বকাপ কেন্দ্রিক মুসলমানদের অনেক দিক থেকে ক্ষতি হচ্ছে। আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ এবং বিনোদন সবকিছুই আল্লাহ তাআলার সন্তুষ্টির মানদণ্ডে যাচাই করা ইসলামের একটা শিক্ষা। মুহতারাম হাজরিন, বর্তমানে বিশ্বে যে ফুটবল বিশ্বকাপ, এটা কেবল একটা খেলা নয়, বরং এটা একটা বিশাল সামাজিক এবং সাংস্কৃতিক
জোয়ারে পরিণত হয়ে গেছে। এবং এই উৎসবের আড়ালে অনৈসলামিক আদর্শ, অপচয়, অশ্লীলতা এবং গাফলতি লুকিয়ে থাকে। একজন মুমিন হিসেবে আমাদের দেখতে হবে যে এই উন্মাদনা আমাদের ঈমান, আকীদা এবং ইবাদতের উপর কোনো রূপ প্রভাব ফেলতেছে কিনা। কারণ যে বিনোদন মানুষকে তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে তা ইসলামে কল্যাণকর বলে বিবেচিত হয় না। মুহতারাম হাজরিন, এই বিশ্বকাপ কেন্দ্রিক মুসলমানদের বিভিন্ন সাইডে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মুসলমানদের ঈমান, আমল, আখলাক, সময়। আজকে এই বিশ্বকাপ কেন্দ্রিক মুসলমানদের ক্ষতির 15টা দিক সম্পর্কে আলোচনা করব। বলেন কয়টা দিক? 15টা। আপনারা গনে গনে মনে রাখবেন। এই যে খেলা চলতেছে, এই খেলার অনেক ক্ষতি আছে। এর মধ্যে বিশেষ করে 15টা বিষয়ে আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। 1 নম্বর যে ক্ষতির দিকটা, এটা হচ্ছে কাফেরদের প্রতি অবাস্তব ভক্তি এবং আনুগত্য। দেখেন, একজন মুসলমান, একজন মুসলিমের আনুগত্য এবং ভক্তি কেবল কার বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। মুসলমান আনুগত্য করবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এই আনুগত্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত। অথচ বিশ্বকাপ কেন্দ্রিক উন্মাদনায় খেলোয়াড়দের প্রতি এমন ভক্তি প্রদর্শন করা হয় যা শিরক এবং বেদাতের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। এমনকি কাফেরদের গুণগান বর্ণনা করা, তাদের ছবি টানানো এবং তাদের জয়ে নিজের গৌরব অনুভব করা একজন মুমিনের সক্রিয়তা বিলীন করে দেয়। মুহতারাম হাজরিন, তাদের খুশিতে খুশি হওয়া, স্লোগান দেওয়া, মিছিল বের করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে আপনি তাদেরকে পাবেন না যে তারা এমন লোকদেরকে ভালোবাসতে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, মানে না, বিরোধিতা করে, তাদেরকে কোনো মুমিন ভালোবাসতে পারে না। মুমিন ভালোবাসতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে বানায়ও না, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরে একে অপরের বন্ধু, তারা কখনো ঈমানদারদের বন্ধু হতে পারে না। মুহতারাম হাজরিন, এই জন্য 1 নম্বর যে ক্ষতিটা হচ্ছে, এটা হচ্ছে কাফেরের প্রতি ভক্তি এবং আনুগত্য হয়ে যায়। 2 নম্বর, মুসলিমদের নৈতিক অবক্ষয় হয়। 2 নম্বর বলতেছি, 2 নম্বর ক্ষতির দিক, মুসলিমদের নৈতিক অবক্ষয়। খুব খেয়াল করেন, বর্তমান এই বিশ্বকাপের আসরগুলোতে দেখেন নগ্নতা, মদ্যপান, বেহায়াপনা, জুয়ার প্রচার প্রসার হয়, যা বিশ্বব্যাপী প্রচার চালানো হয়, যা ইসলামে স্পষ্টরূপে যে মদ, জুয়া, অশ্লীলতা হারাম করা হয়েছে। যেহেতু এই খেলাটা এই কেন্দ্রিক হচ্ছে, অতএব এই খেলার সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকাটাও হারাম বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু
লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই মদ, এই জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর ইত্যাদি এগুলো রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ এবং এটা অপবিত্র একটা জিনিস। ফাজতানিবু, এখান থেকে তোমরা বেঁচে থাকো। মুহতারাম হাজরিন, 2 নম্বর আমরা ক্ষতির দিক পেলাম মুসলিমদের নৈতিক অবক্ষয় হওয়া। 3 নম্বর, জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুতি। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কি জন্য? তার ইবাদত করার জন্য। মানুষ একমাত্র কার ইবাদত করবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন। অথচ এই বিশ্বটা প্রায় 1 মাস বা এর চেয়েও বেশি সময়ে এই বিশ্বটা কিন্তু চলে। তো যেটা বলতেছিলাম এই লাগাতার 1 মাস 2 মাস যে এই খেলাটা হবে, খুব খেয়াল করেন, এই সময়টা, পুরাটা সময় একজন মুসলিমকে তার চিন্তা জগৎকে এমনভাবে দখল করে নেয় যে তার ইবাদত, তার দ্বীনের জ্ঞানের চেয়ে এই খেলার আপডেট দেখতে তার বেশি ব্যস্ত থাকে। কোন সময় কোন দেশ খেলবে, এই খেলাটা কোন সময় হবে, এই আপডেট দেখতে তারা কি ব্যস্ত থাকে। অথচ ইবাদতের প্রতি তারা গাফেল। আল্লাহ তাআলা আমাদেরকে তো একটা কারণে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরা মুমিনুর 115 নম্বর আয়াতে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করতেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার কাছে কি ফিরে আসবে না? একদিন না একদিন যা কিছু করতেছো, বিশ্বকাপ খেলা দেখতে দেখতে সময় নষ্ট করতেছো, অর্থের অপচয় করতেছো, যা করতেছো, একদিন আমার কাছে কি আসবে না? একদিন আমার কাছে কি করতে হবে? আসতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর ক্ষতি গেল। 4 নম্বর ক্ষতি, অমুসলিমদের অন্ধ অনুকরণে নিজের পরিচয় হারানো। অমুসলিমদের অন্ধ অনুকরণে নিজের পরিচয় হারানো। দেখেন, আমাদের পরিচয় আমরা মুসলিম, নিজেদের মুসলিম পরিচয় বাদ দিয়ে যদি অন্য ধর্ম বা অন্য আদর্শের দলের জার্সি পরা, তাদের পতাকা টাঙ্গানো, তাদের পতাকার রঙে নিজেকে রাঙ্গানো একজন মুসলিমের একটা আত্মমর্যাদার হানি ঘটায়। এই কাজকে কোনো সময় ইসলাম সাপোর্ট করে না। মুসলিম তাদের রীতিনীতি তারা অনুসরণ করবে। আমরা মুসলিম, আমাদের স্বকীয়তা ভিন্ন রকম, আমাদের আত্মমর্যাদা হানি হয়, এরকম কোনো কাজ আমাদের করা যাবে না। শেষ জমানায় এমন একটা সময় আসবে যে সময় মানুষ বিধর্মীদের অন্ধভাবে অনুসরণ করবে। হাদিস আছে, عن أبي سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী শরীফের 3456 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم শিবরান বিশিবিরিন ওয়া যিরাআন বিযিরাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীর অভ্যাস হতে হাতে হাতে বিগত অনুসরণ করে চলবে। তোমরা ইহুদি নাসারাদের শিবরান বিশিবিরিন, হাতে হাতে, যিরাআন বিযিরাইন, বিগতে তোমরা অনুসরণ করবে। এমনকি তারা যদি কোনো গুইসাপ আছে না, গুইসাপের গর্তের মধ্যেও তারা ঢুকে, তোমরাও অন্ধ হয়ে তাদের গর্তের মধ্যে, এই গুইসাপের গর্তের মধ্যে তোমরা কি ঢুকে যাবে। মুহতারাম হাজরিন, খেয়াল করে দেখেন, অথচ খুব খেয়াল করে দেখেন, তারা এই যে
যে খেলা তারা চালু করছে, শুরু করছে, আমরা এটা অন্ধভাবে অনুসরণ করতেছি। আমরা যে মুসলিম পরিচয়, আমরা নিজের মুসলিম পরিচয় আমরা ভুলে গেছি। তাহলে 4 নম্বর ক্ষতি গেল। 5 নম্বর ক্ষতি সময়ের অপচয়। সময়ের অপচয় খেয়াল করে দেখেন, ইসলামে সময়ের মূল্য অপরিসীম। একজন মুমিনের জীবনের প্রতিটা সেকেন্ড পরকালের ফাতহ এবং অর্জনের মাধ্যম হয়। প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়। দেখেন, অহেতুক খেলাধুলা বা বিনোদনে মগ্ন হয়ে ফরজ ইবাদত, দিন, নিজের দায়িত্ব অবহেলা এবং অপচয় এটা গুনাহের কাজ। মুহতারাম হাজরিন, দেখেন আল্লাহ তাআলা কোরআনে শপথ করে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। যে জিনিসটা গুরুত্বপূর্ণ, দামি হয়, এই জিনিসটার কসম আল্লাহ তাআলা খান। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারা ছাড়া। তো এই বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে মানুষ অনেক নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। মুহতারাম হাজরিন, তো এই সময় নষ্ট আমাদের করা যাবে না। 5 নম্বর ক্ষতি গেল। 6 নম্বর ক্ষতি অর্থের অপচয়। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষ নিজেদের অনেক অর্থ অপচয় করতেছে। ইসলাম সম্পদকে আল্লাহর আমানত মনে করে খেলার পিছনে অযৌক্তিক অর্থ ব্যয় করা, বাজি ধরা বা অপ্রয়োজনীয় বস্তু কিনা, এগুলো অপব্যয়, অপচয়ের শামিল। এগুলো শয়তানের কাজ। দেখেন অনেক মানুষ আছে এরকম। দেখেন, ওই কিছুদিন আগে খবর প্রকাশ করলো, একজন বৃদ্ধ মানুষ এক পা চলে গেছে কবরে। এরপরে নিজের কয়েক শতাংশ জমি বিক্রি করে কোন দেশের এই কত কিলোমিটার লম্বা পতাকা বানাইছে, এবং পতাকা বানায়া ওই দেশের অনুসারীদেরকে নিয়ে সেই মিছিলে বের হয়েছে। ঠিক কিনা বলেন? আছে কিনা? প্রতি বছরে যখন খেলা শুরু হয়, প্রতি খেলার মধ্যে এরকম দেখা যায় যে কি কিছু মানুষ, কিছু মুসলমান দাড়ি টুপিওয়ালা মানুষ এরকম করতেছে। আসলে শয়তান এমনভাবে তাদেরকে গ্রাস করে নিছে, তারা যে কাজটা করতেছে বুঝতেও পারতেছে না এই কাজটা ভুল। মুহতারাম হাজরিন, এই কাজটা যে অপচয় তারা বুঝতেছে না। কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা কোনোভাবে অপচয় তোমরা করিও না, নিশ্চয় অপচয়কারী কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হয়ে যায়। তাহলে কয় নম্বর ক্ষতি বললাম? 6 নম্বর। মনে রাখবেন, 15টা ক্ষতি বলবো। 7 নম্বর ক্ষতি পড়াশোনা এবং দায়িত্বের ক্ষতি। অনেক দেখবেন স্টুডেন্ট, ছাত্র, ধরেন সামনে পরীক্ষা আছে বা পরীক্ষা চলতেছে বা গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, পড়া চলতেছে, কোচিং চলতেছে, কিন্তু সে তার পড়াশোনা বাদ দিয়ে খেলা দেখায় ব্যস্ত। একজন মুসলিমের উপরে তার পরিবার এবং সমাজ এবং উন্নতির প্রতি, নিজের উন্নতির প্রতি একটা দায়িত্ব আছে। পড়াশোনা বা কর্মক্ষেত্রের অবহেলা করা এটা আমানতের খেয়ানত করা। মুহতারাম হাজির, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। খেলাধুলার পিছনে পড়ে সে ফরজকে অবজ্ঞা করা এটা সমীচীন নয়, এটা হারাম। মুহতারাম হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2554 নম্বর হাদিসে বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। মুহতারাম হাজিরিন, তাহলে 7 নম্বর ক্ষতি কি পাইলাম? পড়াশোনা এবং দায়িত্বের ক্ষতি। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষের পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছু, দেখেন দোকান বন্ধ করে চলে যাচ্ছে খেলা দেখার জন্য। নিজের দায়িত্ব জিম্মাদারি ফালায় চলে যাচ্ছে কি খেলা দেখার জন্য। 7 নম্বর ক্ষতিগুলো। 8 নম্বর, প্রিয় দলের হেরে যাওয়ার কারণে আত্মহত্যা, অথবা প্রিয় দলের পতাকা টাঙ্গাইতে গিয়া এই মৃত্যুবরণ করতেছে অনেকে। নিজেদের প্রিয় দল
আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, বাস কেউ যদি কোনো একটা খেলায় হেরে যায়, বাস কষ্টে আত্মহত্যা করতেছে না মানুষ? করতেছে। দেখবেন যে ওই কারেন্টের পিলারে উঠতেছে হলো পতাকা টাঙ্গানোর জন্য, উঠতে গিয়া টাঙ্গাইতে গিয়া এই কারেন্টের শর্ট খেয়ে মারা যাচ্ছে। এই বছরও অনেকগুলো ঘটনা ঘটে গেছে, পতাকা টাঙ্গাইতে গিয়া মারা যাওয়ার অনেকগুলো ঘটনা ঘটে গেছে। মোহতারাম হাজরিন, আমরা মুসলমান, এই যে মৃত্যুগুলো আছে এগুলো ভালো মৃত্যু নয়, এগুলো ভালো মৃত্যু নয়। আল্লাহ না করুন এরকম যদি হয়ে যায় যে দলকে পছন্দ করতে গিয়া সেই দলের পতাকা টাঙ্গাইতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ না করুন এরকম যদি হয়ে যায়, তার আসন নাসর, তার সবকিছু যদি ওই দলের ওই যে কাফের যে পছন্দের ব্যক্তি আছে খেলোয়াড়, তার সাথে যদি হয়ে যায়, পরে কি হবে অবস্থা আমার বলেন? এজন্য এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা। মোহতারাম হাজরিন, অনেকের দেখা যায় যে কি আত্মহত্যা করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। আত্মহত্যা করা এটা মহাপাপ। হাদিসে আছে কেউ যদি আত্মহত্যা করে কোনো লোহার কোনো কিছু দিয়া, ধারালো কোনো অস্ত্র দিয়া, বা বিষ পান করে, হাদিসে আছে মুসলিম শরীফের 200 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা। কেউ যদি ধারালো অস্ত্র পেটে ঢুকিয়ে সে কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে সে জাহান্নামের মধ্যে সে সর্বদা নিজের পেটের মধ্যে সে ধারালো অস্ত্র ঢুকাইতে ঢুকাইতে চিরকাল এই অবস্থায় সে থাকবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, সে জাহান্নামের মধ্যে চিরকাল সে বিষ খাইতে থাকবে, এরকম হাদিসে আছে। কেউ যদি পাহাড় থেকে নিজেকে ফেলে নিক্ষেপ করে মারা যায়, তাহলে কিয়ামত সে জাহান্নামের মধ্যে সে সবসময় সর্বদা পাহাড়ের উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে জাহান্নামের আগুনে পড়তে থাকবে, লাগাতার হয়ে থাকবে, খালিদান মুখাল্লাদান ফিহা, চিরকাল। তো এই জন্য আত্মহত্যা, এই নিজেকে শেষ করা, এটা ইসলাম সমর্থন করে না। মোহতারাম হাজরিন, 8 নম্বর ক্ষতি বললাম। 9 নম্বর ক্ষতি, ওয়াক্তিয়া সালাতে অবহেলা করা। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনেকেই নামাজের অবহেলা করে। অনেক নামাজি ব্যক্তি পর্যন্ত সে তার নিজের নামাজকে বিলম্ব করে দেয়, যে খেলাটা শেষ হোক, নামাজের টাইমে থাকবে, পুরো নামাজটা পড়ে ফেলবো। আর যারা নামাজি না, বেনামাজি, তাদের কথা বাদিয়ে দিলাম, অনেক নামাজিরা পর্যন্ত খেলা দেখতে দেখতে তার নামাজ কোন সময় চলে যায়, বাস কোনো খোঁজ খবর নাই। মোহতারাম হাজরিন, অথচ দেখা যায় অনেক আল্লাহর বান্দা সারা বছর ফজরের নামাজ বলতেছে, অনেকে ফজর নামাজ পড়তে পারে না, কেন? ঘুম থেকে উঠতে পারে না। ঘুম থেকে না উঠতে পারার কারণে ফজরের নামাজ মিস, কিন্তু রাতের 2টা 3টা 4টা বাজে যদি খেলা শুরু হয়, অ্যালার্ম দিয়ে রাখবে যে আমার ওই টাইমে খেলা দেখতে হবে, ওই খেলা দেখতে পারবে, কিন্তু ফজরের নামাজটা কি সে কি পড়তে পারবে না। এই জাতের মুসলিম আর কি আমরা। মোহতারাম হাজির, 9 নম্বর ক্ষতি কি বললাম? ওয়াক্তিয়া সালাতে অবহেলা করা। 10 নম্বর ক্ষতি, এই বিশ্বকাপ খেলা দেখার জন্য দীর্ঘ রাত জেগে থাকা, এটা কিন্তু হারাম। দেখেন, বিশ্বকাপ বা কোনো বিনোদনের কারণে রাত জেগে থাকা ইসলামের ভারসাম্যতা, এটা জীবন ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। দেখেন, ইসলাম মানুষের শরীর এবং সুস্থতার প্রতি গুরুত্ব দিয়েছে। নিজের প্রতি নিজের যত্ন নিতে হবে, নিজের শরীরের প্রতি নিজের একটা হক আছে। আপনার সারা রাত খেলা দেখবেন, আপনার শরীরের ক্ষতি হবে। মোহতারাম হাজরিন, সারা রাত যে অনেকে খেলা দেখে বা খেলা বাদ দিয়েও চায়ের দোকানে বসে আড্ডা মারে বা মনে করেন যে বিভিন্নভাবে সময় নষ্ট করে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। কিরকম? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের 568 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها عن أبي برزة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপছন্দ করতেন আন-নাওম ক্বাবলা ইশা, ইশার পূর্বে ঘুমিয়ে যাওয়া, ওয়াল হাদিস বা'দাহা, ইশার পরে কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, এটাই
এটাই মাকরু, রাসূল পছন্দ করতেন না। কেউ যে এশার পরে অপ্রয়োজনীয় কথা বলে তাহলে ফজরের নামাজ তার কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এশার পরে কথা বলাই মাকরু। মুহতারাম হাজিরিন, 10 নম্বর ক্ষতি গেল। 11 নম্বর ক্ষতি দেখেন, বিশ্বকাপের সময় মুসলমানরা নিজের দিন, নিজের আদর্শ এটা ভুলে গিয়ে অন্য কোনো জাতির পতাকাকে নিজের শ্রেষ্ঠ পরিচয় মনে করতে শুরু করে। দেখবেন যে গেটের সামনে, দরজার সামনে, বাসার উপরে, ছাদের উপরে ওই দেশের পতাকা ঝুলতেছে না বলেন? অথচ নিজের মাতৃভূমি বাংলাদেশের পতাকাটা পর্যন্ত কি টানাই না, কিন্তু ওই দেশের পতাকা ঠিকই ঝুলতেছে। মুহতারাম হাজরিন, এত অন্ধ আমরা হয়ে গেছি যে আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি, আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি। আমাদের পরিচয়টা আমরা কি ভুলে গেছি। 12 নম্বর ক্ষতি, সময় কম, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় শেষ। 15টা ক্ষতির মধ্যে 12 নম্বর ক্ষতি, মুসলিম উম্মার ব্যথার প্রতি উদাসীনতা। খেয়াল করে দেখেন, একদিকে আমরা খুশিতে উল্লাসে ফেটে পড়তেছি নিজের দলের জয়ের কারণে, নিজের পছন্দের দলের জয়ের কারণে, অন্যদিকে ওই ফিলিস্তিনের মুসলমানরা হাহাকার করতেছে, খাবার পাইতেছে না, পানি পাইতেছে না, বিশুদ্ধ পানি পাইতেছে না। দেখেন, যখন বিশ্বজুড়ে মুসলমানরা সংকটে জর্জরিত, তখন অমুসলিমদের ক্রীড়া উৎসব নিয়ে মাতামাতি করা এটা উম্মাহের সম্মিলিত চেতনার পরিপন্থী। মুসলিম হিসেবে এটা শোভা পায় না আমাদের। হাদিসে আছে, আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদ, ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। আমরা মুসলিমদের পরিচয় তারা একটা শরীরের নেই, অঙ্গের নেই। যদি শরীরের চোখের মধ্যে যদি ব্যথা অনুভব করি, পুরা শরীর এই ব্যথার জর্জরিত হয়। মাথা যদি ব্যথা হয়, পুরা শরীর অনুভব করে তা। ঠিক তদ্রূপ আমার এক মুসলিম ভাই সে যদি কষ্টে থাকে, বিপদ অবস্থায় থাকে, তাহলে তার কষ্টে দুঃখ অনুভব করা, দুঃখ প্রকাশ পাওয়া, এটা কিন্তু মুসলমানদের একটা আলামত এবং আমাদের একটা হক, অধিকার, আমাদের প্রয়োজন। কিন্তু আমরা নিজেদের পরিচয় আমরা ভুলে গেছি। 12 নম্বর ক্ষতি গেল। 13 নম্বর, বিশ্বকাপে এই কাফেরদের পোশাক এবং স্টাইল অনুসরণ কইরা কিয়ামতের তাদের সঙ্গী হওয়ার পথ অনুসরণ করা। দেখেন, অনেকেই এই নিজের প্রিয় খেলোয়াড়ের ছবি যুক্ত জার্সি পরে, প্রিয় পছন্দের খেলার যে দেশ নির্বাচন করে ওই দেশের এই পতাকা ব্যবহার করে এবং ওই খেলোয়াড়দের জার্সি ইত্যাদি তারা পরিধান করে। এমনকি ওই চুলের কাটিংটা পর্যন্ত ওই প্রিয় খেলোয়াড়ের মতো করে না? ওই যে দোকানে বলবেন যে ওই যে মেসি কাট চিনবে, আমাদের থেকে তারা ভালো জানে, ইত্যাদিতে অনেক কাট আছে, অনেক কাট, চুলের অনেক কাটিং আছে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, অনুকরণ করবে, সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে। আমি যদি সেই মেসি রোনালদোর অনুসরণ করি, তাহলে আমার হাসর তাদের সাথেই হবে। এজন্য তাদের অনুসরণ করা যাবে না। 13 নম্বর গেল। 14 নম্বর, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সম্পর্কের বিচ্ছিন্নতা। দেখেন, অনেক সময় এক ঘরের মধ্যে স্বামী এক দল করে, এক দেশকে সাপোর্ট করে, স্ত্রী আরেক দেশকে সাপোর্ট করে, আছে না বলেন? আছে। এক ভাই আর্জেন্টিনা সাপোর্ট করে, আরেক ভাই দেখেন ব্রাজিল সাপোর্ট করে, আছে না? পরে দেখেন যে মারামারি লেগে গেছে। এমনকি স্বামী স্ত্রীর বিবাহের মধ্যেও পর্যন্ত ফাটল ধরে যায়, বিবাহ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যায়, ভাই মারামারি করে, এমনকি হত্যা পর্যন্ত করে ফেলে একজন আরেকজনকে। তো নাউযুবিল্লাহ, এই সমস্ত কাজ আমাদের করা যাবে না। ক নম্বর ক্ষতিগুলো বলেন? 14 নম্বর। 15 নম্বর, মুসলিমদের থেকে অর্জিত অর্থেই পরোক্ষভাবে মুসলিম উম্মাহের বিরুদ্ধে ব্যবহার করা হয়। দেখেন,
এই কাফেররা এই বিশ্বকাপ খেলা আয়োজন কইরা টিকিট বিক্রি কইরা তারপরে বিভিন্ন স্পন্সরশিপ টিকিট বিক্রি এবং বিভিন্ন মিডিয়া ইত্যাদি প্রচার প্রচারণা করে বিভিন্ন এই বাণিজ্যিক ইভেন্ট থেকে অর্জিত যে অর্থ এর বড় একটা অংশ মুসলমানদের বিরুদ্ধেই তারা ব্যবহার করে। এটা আমাদের কথা নয়, দেখেন এটা আল জাজিরার একটা রিপোর্ট। এই এই মে মাসের 23 তারিখের এই 2026 মে মাসের 23 তারিখে আল জাজিরা রিপোর্ট করছে যে সম্প্রতি যে ইসরায়েলদেরকে উল্লেখযোগ্যভাবে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে ব্রাজিল। পত্রিকার সংবাদ বলতেছি। এরপরে দেখেন এই গত কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ভোট দেওয়ায় আর্জেন্টিনার কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই ইসরায়েল। অর্থাৎ আর্জেন্টিনা ওই ইসরায়েলদের কার্যক্রম, ইসরায়েলকে তারা সাপোর্ট করছে। এটা আমার কথা না, ওই যে 20 এপ্রিল ইত্তেফাকের এই পত্রিকায় আপনি দেখবেন আছে এটা। তো দেখেন যেই দল বা দেশ একটা মুসলমান দেশের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে তারা যায়, তাদের অনুসরণ আমরা কিভাবে করতে পারি? এজন্য মোহতারাম হাজরিন, আমরা কি করি বা কি করতেছি না করতেছি এগুলো জেনে বুঝে কাজ করব। এমন কোনো কাজ করব না যা আমাদের মুসলিম পরিচয়ে মানায় না, মুসলিম হিসাবে আমাদের এই কাজ শোভা পায় না। এই সমস্ত কাজ আমাদের করা যাবে না মোহতারাম হাজরিন। তাহলে আমাদের এই বিশ্বকাপ খেলা ফুটবল থেকে আমাদের কি করতে হবে? নিজেকে গুছায় নিতে হবে। যারা সম্পৃক্ত হয়ে গেছি, নিজের পরিচয়ের দিকে তাকাইয়া আমরা এই খেলা থেকে বিরত থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা